আসসালামু আলাইকুম। আজকে আমাদের দিশা মিশনের পক্ষ থেকে আপনাদেরকে ডাকা হয়েছিল, আপনারা এসেছেন। দয়া করে একটু কথা বলবেন না, আমার তো আমি একটু কথা বলছি, খুব বেশি বিস্তারিত করবো না, খুব বেশি খুব সংক্ষিপ্ত আমরা ছেড়ে দেবো। আপনারা সব কাজের মানুষ। তো দিশা মিশনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে ডাকা হয়েছিল, আপনারা এসেছেন, আপনাদের আপনাদের কাজ কাম বাদ দিয়ে আপনারা এসেছেন, তাতে আমরা খুবই আনন্দিত। তো আজকে আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হলো আমাদের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা। কিছু কিছু বিষয়ে আমাদের সমস্যা হচ্ছে, স্কুলের সিস্টেম থেকে শুরু করে কোনো বিষয়ে আপনার সমস্যা হচ্ছে, স্মুথ সিস্টেমটা আপনি স্মুথভাবে চালানো যায়, আপনাদের সুবিধা জায়গাগুলো আমরা বুঝে সেই মতো জন্য আমরা সেটা করতে পারি, সিস্টেমটা স্মুথলি রান করাতে পারি, সেই উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা। প্রথমত আমি যে বিষয়টা থেকে আপনাদেরকে নজর দিচ্ছি সেটা হচ্ছে সরকার চেঞ্জ হয়েছে, এবং সরকার চেঞ্জ হওয়ার পরে পরে আমাদের থানা থেকে শুভ বা আমাদের প্রশাসন থেকে হোক এবং সরকারের তরফ থেকে হোক, এদের কিছু নির্দিষ্ট গাইডলাইন এবং নির্দিষ্ট কিছু বক্তব্য আছে। এতদিন বক্তব্য ছিল না, কথা বলার প্রয়োজন হয়নি। যেহেতু এখন বক্তব্য আছে, সেহেতু আমাদেরকে তাদের বক্তব্যকে, তাদের গাইডলাইনকে সম্মান জানিয়ে সরকার আমাদেরকে যেভাবে বলছে, টোটাল ব্যাপারে যেসব কিছু নির্দেশিকা দিয়েছে, সেই সমস্ত নির্দেশিকাকে আমরা কিন্তু মেনে চলব, এবং সরকারের গঠন করার ভূমিকায় দিয়েছেন যে সমস্ত দুর্যোগীগুলো আগে ছিল, সেই দুর্যোগীগুলো আমরা যেন এখন না করবো। আমাদেরকে সচেতন নাগরিক হিসাবে একে অপরকে সহযোগিতা করতে হবে। এখন ফলে সরকারের পক্ষে একটা সুন্দর দেশ গড়া, সুন্দর রাজ্য গড়া, সুন্দর সিস্টেম গড়া সম্ভব নয়। আবার এককভাবে আমরাও চেষ্টা করি সম্ভব নয়। কারণ কোনো কিছু একটা জিনিস যদি আমি সুন্দর করতে চাই, তাহলে কী করতে হবে? বোথ সাইড থেকে সহযোগিতা করতে হবে। সুতরাং আমাদের প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে আপনাদের গাড়ি এবং টোটোর যে নির্দেশনা দিচ্ছে, যেমন টোটোর ক্ষেত্রে অতিরিক্ত বাচ্চা বহন করা যাবে না, ওভারলোড করা যাবে না, কাগজপত্র সব ঠিকভাবে রাখতে হবে, তারপরে টোটোগুলোকে বাঁধানো যাবে না, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে। হ্যাঁ, আরও অনেক বিষয় থাকতে পারে, সেগুলো আপনি ডিটেলসে বুঝতে পারছেন না। মোট কথা হচ্ছে যে সমস্ত নির্দেশনা আমাদের প্রশাসন থেকে থানা থেকে নিচ্ছে, সেগুলো আমরা করব। তো সেগুলোকে আড়াল করে আমরা ঝুঁকিপূর্ণভাবে কোনো কাজ করবো না, ঠিক আছে? এই বিষয়টা আপনার একটু ওভারলোড সাধারণত আমরা গাড়ি পাথর সিমেন্ট এগুলো জল পদার্থ, তাই তো জলপথে বলো ঠিক আছে, তো ওটাও মানা যায় না, ওটাও চুক্তির খাতে বলছি না কি ওটা ঠিক আছে, ওটা গেল। কিন্তু মানুষ যে শ্বাস প্রশ্বাস নেয়, যার কষ্ট হয়, যার ঠান্ডা লাগে, যার কষ্ট হয়, যার গরম লাগে, যার কষ্ট, সে সমস্ত জিনিসকে তো নিয়ে যাওয়ার পর তুমি এটা দেখায়, কারণ জীবনের ব্যাপার। কিছুদিন আগে আমরা কি দেখলাম, এই যে কর্ণ সুবর্ণতে যে একটা অ্যাক্সিডেন্ট হলো, কতটা প্রাকৃতিক অ্যাক্সিডেন্টটা, একটা পুরো স্কুল গাড়ি একদম ট্রেনের সঙ্গে ধাক্কা মেরে পুরো একদম গাড়িতে কি হয়ে কতগুলো বাচ্চা মারা গেল। তাহলে এখানে নিশ্চয়ই তো কিছু একটা ফল্ট আছে, তা নাহলে ট্রেনের পাখির উপরে আমি উঠবে বা কেন, আর ট্রেন এসে ওইটাকে ধাক্কা মারবে না কেন? তো দোষ টাকা সেই ড্রাইভারের কিছু একটা ফল্ট আছে, দোষ হয় ড্রাইভারের আছে, না হয় গেট লাগানোর ক্ষেত্রে আছে, কোনো একটা দিক দিয়ে ফল্ট আছে, তাহলে তো ঘটনা ঘটলো। তাহলে অতগুলো ছোট ছোট নিষ্পাপ শিশু চোখের সামনে মারা গেল, একটা বড় কোনো মানুষের কিন্তু অ্যাক্সিডেন্ট হলে হয়তো হাতে পায়ে লাগবে, আমাদের এতক্ষণ ফিলিংস হয়, একটা ছোট্ট বাচ্চা লাগে অনেক গুণ বেশি ফিলিংস হয়, তাই না? তো ছোট্ট একটা বাচ্চা কোমল একটা ফুলের মতো, তাদেরকে আলতো কাজ করে তাদের কিন্তু তারা কিন্তু কষ্ট অনুভব করে। তাহলে আপনারা কিন্তু বাচ্চা, তাহলে সেই কোমল ফুলকে কিন্তু আপনারা সেইভাবে নিয়ে যাবেন এবং সেইভাবে তাদের সঙ্গে করবেন। আর একটা বিষয়, গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ির গতিটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ সার্বিকভাবে গাড়ির দিকে যাচ্ছে, গাড়ি কেমন আছে, গাড়ির গতি কেমন, গাড়ি চালাতে আমি কতটা এক্সপিরিয়েন্স এবং কতটা সচেতনভাবে আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন ব্যবহার করা, গাড়ি চালাতে চালাতে এদিকে কারণ ওদিকে তাকানো, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে অনেক বেশি সচেতনভাবে করতে হবে। কারণ একটা জিনিস ভাবতেন, আপনি কোনো একটা অ্যাক্সিডেন্ট করার হয়ে গেল, হ্যাঁ, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পর কিন্তু একটা চরম একটা বাজে জিনিস দেখাবে, সেটা মিডিয়া হবে, সেটা আরো বাজে জিনিস দেখাবে। অ্যাক্সিডেন্ট হওয়ার মতো সম্ভাবনা নয়, বাচ্চা ছেলে সেখানে স্কুলের এডুকেশনের ব্যাপার আছে, কোথায় কোনো একটা ঘটনা হলো, কোন স্কুল হিসাবে সেটা শুনতে কেমন লাগছে আপনাদেরকে, বা শুনতে কেমন লাগে? কারণ এখানে হয়তো 50টা গাড়ি আছে, 50টা গাড়ির মধ্যে যদি একটা গাড়ি থেকে কোনো একটা আমাদের সিচুয়েশনের মধ্যে চলে যায়, বা কোনো একটা আনন্দ দিকেও তুলে প্রশাসন ধরে, বা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেল, তাহলে কি হবে?
গাড়িতে প্রতি একটা বাজে একটা দৃষ্টি কিন্তু আশপাশের মানুষগুলো চলবে স্কুলের গাড়ি করা একটু বদমাইশ ঠিক মতন হয় না, কিছু করে অ্যাক্সিডেন্ট করে, বাজে ভাষা করে বা করে। হ্যাঁ, বুঝতে পারছো আপনাদের দুটা মানে কোনো একটা জায়গাতে কোনো একজন কোনো একটা কাজ করলে সেই কাজের দায় কিন্তু সবার উপর চলে আসে, তাই তো? তাহলে আপনাদেরকে কিন্তু এই বিষয়টা কিন্তু খুব সচেতন থাকতে হবে, গতির ব্যাপারে, গতি নিয়ন্ত্রণের ব্যাপারে আপনাদের একটু সচেতনভাবে কাজ করতে হবে। যেমন কিছুদিন আগে মাস ছয়েক আগে এই কাজের সাথে এখানে নাকি কোনো একটা গাড়ি ওই চাকা ঘুরে গেছিল নাকি? হ্যাঁ, চাকা নাকি একটা ঘুরে গেছিল। তাহলে গাড়ি কিন্তু আপনাদেরকে সবসময় আপ টু ডেট রাখতে হবে, কারেন্ট আপ টু ডেট, কোনো রকমের গাফিলতি চলবে না। কারণ আপনারা ফুল বহন করছেন, ফুল ছোটো ছোটো বাচ্চা মানে ছোটো ছোটো ফুল দ্বারা, আর ছোটো ছোটো ফুল অল্পতে কিন্তু অনেক বেশি আঘাত পায়। তাহলে আপনাদেরকে স্কুলের গাড়ি যখন চালাচ্ছেন তখন আপনাদের কিন্তু অনেক বেশি সুস্থ থাকতে হবে। গাড়ির চাকা টায়ার সবসময় সপ্তাহে একবার হওয়া সম্ভব না, মাসের মধ্যে একবার নাট ফাট তোমার টাইট আছে কিনা, গাড়ির ব্রেকটা ঠিক আছে কিনা, এগুলো সব কিছু ভালোভাবে কিন্তু আপনাদেরকে গাড়িটাকে ঠিকঠাক করে রাখতে হবে। বুঝতে পারছেন আমার কথা? আরেকটা বিষয়, আমরা এখানে বাচ্চা নিয়ে আসছেন, আমরা কিন্তু সবাই একে অপরের সঙ্গে কানেক্টেড, চেন সিস্টেমে ঘটনাটা হচ্ছে। যে স্কুলটা আছে, তোমরা আছো, স্কুল চলছে, বাচ্চা আছে, সব কিছু চেন। তুমি না থাকলে স্কুলের সমস্যা হবে, স্কুল না থাকলে তোমরা বাচ্চা পাবো না। তারপরে আপনারা আছেন বলে হয়তো অভিভাবক আছে বলে সে অভিভাবকের বাচ্চাটা দিচ্ছে, একটা অভিভাবকের সুসম্পন্ন আছে বলে সেই অভিভাবক আপনাদেরকে বাচ্চা দিচ্ছে। মানে সব কিছু একটা কানেক্টেড, কোনো একটা পুরো চেন, একটা পুরো স্টেপ বাই স্টেপ আছে। কোনো একটা স্টেপ যদি ভেঙে যায় তাহলে কিন্তু পুরো স্টেপটা কিন্তু ভেঙে যাবে। তাহলে আমাদের কী করতে হবে? সবার সঙ্গে সম্ভব হবে, বিশেষ করে গার্জেনদের সঙ্গে কারণ গার্জেন আছে বলে টোটো আছে, টোটো আছে বলে স্কুল আছে, আবার গার্জেন আছে বলে স্কুল আছে, বাচ্চা আছে বলে স্কুল আছে। তাহলে বিষয়টা তো কানেক্টেড না? তাহলে সবার সঙ্গে সম্পর্কটা কিন্তু ভালো রাখতে হবে। কারণ আমরা কিন্তু এককভাবে কিন্তু স্বনির্ভর নয়, একে অপরের সঙ্গে আমরা নির্ভরশীল। এ আছে বলে এ আছে, এ আছে বলে ও আছে। বুঝতে পারছো আমার কথা? যদি গার্জেন যদি রেগে যায়, সবাই যদি রেগে যায়, বাচ্চা টোটোদেরকে না দেয়, তাহলে টোটো থাকবে? থাকবে না তো? গার্জেন রেগে স্কুলে মিশনে পড়াচ্ছে না, স্কুল থাকবে? থাকবে না তো? তাহলে গার্জেনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। কোনো সুবিধা অসুবিধা হলে গার্জেনের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে। কোনো একটা সুবিধা হচ্ছে, কোনো একটা অসুবিধা হচ্ছে, মানুষের মুখের কথাটাই শেষ কথা বলতে। ধর কোনো একটা কথা আপনি বলছেন, ওই কথাটাই ধরো হ্যাঁ এই কথা এইভাবে না হবে না, এইভাবে করা যাবে না, বিষয়টা একরকম বার্তা দেবে গার্জেনকে। ওই কথাটা আপনি বলেন না, এই ব্যাপারটা এরকম হচ্ছে, আপনারা দেখেন আমরাও গরিব মানুষ, ছোটো সংসার ছাড়া এরকম খুব আগ্রহ করে বড় না, এরকম সমস্যা হচ্ছে, টাকা পয়সার ব্যাপারে হোক বা ইয়ে হচ্ছিল, সময়ের ব্যাপারে হয়তো আমাদেরকে সময় দিতে স্কুল দিতে হয়। একটা সুন্দর ওয়েতে যদি সুন্দর বাচনভঙ্গিতে সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ যদি একটা যদি নেগেটিভ কথা বলা হয় না, সেটা সুন্দরটা খারাপ দেখা যায় না। বুঝতে পারলাম? সুন্দর বাচনভঙ্গি সুন্দর ওয়েতে যদি একটা নেগেটিভ কথা বলা হয়, সেটা সুন্দরটা খারাপ লাগে না, সামনে খারাপভাবে দিবেও না। কিন্তু একটা সুন্দর কথা, ভালো কথা, আপনাদের ভালোর জন্যই চলছে। চোখ গায়ে কেন করছো কাজটা, তোমার এই কাজটা করলে তোমার ক্ষতি হয়ে যাবে, জানো না তোমার ক্ষতি এরকম কাজটা করছো, সেগুলো আপনার সাথে কিন্তু ঝামেলা জড়িত হয়েছে। তার ভালোর জন্য আপনি বলছেন, তার ক্ষতি হয়ে যাবে দিকটা বিবেচনা করে আপনি তাদের ভালোর জন্য বলছেন, কিন্তু তাকে এমনভাবে মেজাজ দেওয়ার এমন বডি ল্যাঙ্গুয়েজ আপনি কথা বলা বলছেন, তাহলে কিন্তু আপনার সাথে সম্পর্ক ভালো। সে তখন আর বুঝবে না যে কথাটা আমার ভালোর জন্য বলছে বা এর জন্য বলছে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন তো? তাহলে সময় নিয়ে হোক, টাকা নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, গার্জেনদের সঙ্গে যদি কোনো রকমের মতানৈক্য তৈরি হয়, তাহলে সেটা সুন্দরভাবে বুঝিয়ে বলবে, সুন্দরভাবে বুঝিয়ে দেবে। সময় ব্যাপার হলে সময়টা সুন্দরভাবে বুঝিয়ে দেবেন, টাকা পয়সা মতো টাকা পয়সা মতো সুন্দরভাবে বুঝিয়ে দেবে। মানুষের মুখে কথা সব এবং সুন্দরভাবে যদি কথা বলা হয়, আমার বলতে বলে পৃথিবীতে কোনো কাজ আটকাবে না। আমরা প্রসেসটা জানি, আমরা ভুল প্রসেসে ভুলভাবে কাজটা করি, সেই কাজটা অনেক বেশি জটিল হয়ে যায়, কমপ্লিকেটেড হয়ে যায়। বুঝতে পেরেছেন? আর একটা বিষয় হচ্ছে, আপনারা বাচ্চা নিয়ে আসছে, ছোট ছোট ফুল নিয়ে আসছে, এদের তো ছোট ছোট বাচ্চা, এরা কিন্তু এখন জীবনের শেখার পর্যায়ে আছে। এখন ওরা যা দেখবে, যা শুনবে, তারাই কিন্তু সেটা শিখবে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা, তাহলে এই ভাষা খারাপ করবে না, বাচ্চাদের সঙ্গে তো করবেন না, করাই যাবে
যেটা করবে সেটা বলবে। বাচ্চাদের সামনে ধূমপান করা যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, ধূমপান তো করাই যাবে না, বাচ্চাদের অবর্তমানও করা যাবে না, ধূমপান স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক, ক্যান্সারের কারণ, কোনো অবস্থাতে করা যাবে না। এবার সেটা যদি নিতান্ত আপনি যদি ছাড়তে না পারেন তাহলে আপনাকে অন্তত পক্ষে বাচ্চাদের সামনে সেটা করা যাবে না, বুঝতে পেরেছেন কথা? ধূমপান খাওয়া যাবে না, কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। কিন্তু দেখা গেল আপনি ধূমপান নেশা আসক্তির মধ্যে পড়ে গেছেন, আপনি সেটাকে ছাড়তে পারছেন, তাহলে কি করবেন? আপনি গোপনে খাবেন, মানুষের সামনে খাওয়া যাবে না, আর বাচ্চাদের সামনে খাওয়া যাবে না, গালিগালাজও করা যাবে না, মুখের ভাষাও খারাপ করা যাবে না। বাচ্চারা যখন একটা ফুল, সে ফুল যদি আপনি কোনো একটা গাছ থেকে কিন্তু তোলেন বা ফুল যদি ধরেন, কি হবে? আলতোভাবে ধরেন, বাচ্চাদের সঙ্গে আচরণ, বাচ্চাদের সঙ্গে ব্যবহারও সে আলতোভাবে করতে হবে, সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে? এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন এই সমস্যাটা ফেস করছি স্কুলে, এটা হচ্ছে বাচ্চাদেরকে মিশনের বাইরে নেওয়াবেন না কেউ। এটা আপনাদেরকে বারবার কি বলছি, আমি আর একটা রিপিট করছি, বাচ্চাদেরকে মিশনের বাইরে বলতে কি ওই রাস্তা ধরে ওখানে না, ওখানে আনবেন না, গেটের বাইরেও নামাবেন না। বাচ্চারা আসবে নিজ দায়িত্বে, বাচ্চাদেরকে গেটের ভিতরে ঢুকিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা নিয়ে অনেক সমস্যা ফেস করছি। বাচ্চাদেরকে আপনারা গেটের বাইরে নামিয়ে দিচ্ছেন, সেই বাচ্চারা চলে যাচ্ছে গিয়ে দোকানে চলে যাচ্ছে, সেখান থেকে কুকুরি কিনছে, বিস্কুট কিনছে, উল্টো পাল্টা কিনছে, আরাম করে ঘুরছে, ঘোরাফেরা করছে, 20 মিনিট 25 মিনিট 8 ঘন্টা পর মিশনে ঢুকছে। এই সমস্যাটা আমরা প্রতিদিন ফেস করছি। এবার একটা বাচ্চা 7:30টায় কোচিং আরম্ভ, সেই বাচ্চাকে 8টায় ঢুকে পড়াশোনা শেষ করতে কখন? আপনাদের গার্জেনের মানে গার্জেনরা হাতে পয়সা করে দিচ্ছে, বাচ্চারা স্কুলে আমরা নাম দিচ্ছি, স্কুল থেকে আবার বাইরে বের দিচ্ছি, সেটা একটু সেটা আমি সেটার কি আপনাদেরকে বলছি না, আপনারা যেন কিছু কিছু কথা আছে, আমার নজরে এসে বলছি, কিছু কিছু কথা আছে যারা বাচ্চা রাস্তা ভালো, আমি তো চা পাবো হেঁটে চলে যাবো, তো ছেলে বড় ছেলেটা ছেলে আমাদের সমস্যা তো হবে না। সমস্যা এটা হচ্ছে আমার কিন্তু বাচ্চা নিয়েছি, আপনার স্কুলের ভিতর নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট মর্নিংয়ে, সে বাচ্চা আবার আমরা ওর থেকে এসে একটু বাইরে দিয়ে হ্যাঁ, তো গেটের ভিতরে ঢুকে নেওয়ার পরে যখন গাড়িগুলো আলাদা চলে যাবে তখন অতটা সমস্যা হবে না। কিন্তু গেটের বাইরে নামলে সেই বাচ্চা কিন্তু দোকানে চলে যাচ্ছে, দোকানে চলে উল্টো পাল্টা জিনিস কিনছে, ঘুরে যাচ্ছে, এমন কিছু কিছু বাচ্চারা পালিয়ে যাচ্ছে বাড়ি, স্কুল থেকে পালিয়ে যাচ্ছে। এটা আমি আরো একবার রিপিট করছি, বাচ্চাদেরকে আপনারা কোনো অবস্থাতে গেটের বাইরে নামাবেন না। আর বাচ্চা যখন তুলবেন তখন স্কুলের ভিতর থেকেই তুলবেন। কোনো একটা বড় বাচ্চা যদি রাস্তার ধারে চলে যায় ছুটির সময়, তখন তাকে আপনারা বলবেন তোরা গেটের বাইরে আসছিস কেন, তোরা মিশনের ভেতরে যা, মিশনের ভেতর থেকে তুলবে। কিছু টোটো আছে ওই গেটের সামনে এই রাস্তা ধরে ওই মুখে এইভাবে লাগিয়ে রাখবে, মোটরসাইকেল গুলো লাগাবে। হ্যাঁ, আমরা তো বাচ্চা একবার রেখে আসি, সেখানে আমার শুনবে যখন আমাদের বুঝতে সুবিধা হয় যাবো রাস্তাটা যাবো। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। এই বিষয়টা কিন্তু মাসিরা যদি বলে তো মাসিরাকে একদম মানে ই করে না। এই ভাইয়ের কথাটা আপনি ভালো কথা বলেছেন। এই ব্যাপারটা আপনারা সচেতন থাকবেন, হ্যাঁ, কারণ রাস্তা তো দেখতে পাচ্ছেন 14-15 ফুটের রাস্তা, এই 14-15 ফুটের রাস্তা হচ্ছে বড় যদি সম্ভব নয়। অনেক কাজে আজকাল এক কাছে বললাম সহজে শুনল, তারা কিন্তু অন্য কাছে এসেছে। মাসিরা তো অনেক মোটরসাইকেল আছে কি আসতে সে ওখানে সাইকেল লাগিয়ে না বিষয়টা বলা যাবে, বিষয়টা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো বিষয়গুলো আপনারা সকলে ভালোভাবে নজর রাখবেন, ঠিক আছে? তাহলে গেটটা খুলে রাখতে হবে, যে গেটে মাথা নাম দেবে, গাড়ি তো ঘোরানো যায় না, গাড়ি ফিল্ডে কথা, এই ফিল্ডে গাড়ি পাবেন, ফিল্ডে গাড়ি নিয়ে বাচ্চা নিয়ে যাওয়ার যে একটা সমস্যা হচ্ছে, রাস্তা ধরো তো, রাস্তাটা ধরো দিতে গেলে এই বৃষ্টির পানি হচ্ছে বলে রাস্তাটা ধরো না।
হওয়ার পর পাথর বলছে যে আবিষ্কার হচ্ছে পাথর গ্যাস আসলে সমস্যা আমরা বুঝতে পারছি হবে সেদিন আপনি যাবেন টাকা নামালে টাকা পানি নিকাশের ব্যবস্থাটা ওদিকে ছবি পানি আপনার নিকাশের হ্যাঁ দিতে পারে আপনার সাথে সমস্যা হতে পারে ওদিকে তাও অনেকটা ঠিক হ্যাঁ করা হচ্ছে। সবটা করতে হবে কোনো জায়গায় বাচ্চারা আত্মা করবে না আপনি করেন বলছি তবুও একটা লোকজন সিকিউরিটিভাবে বলে দিচ্ছি যদি কখনো যদি কোনো বাচ্চাকে এমনভাবে হিসাব প্রয়োজন হয় অবশ্যই সেটা মিশনকে জানাবেন কারণ মিডিয়া একটা এরকম ঘটনা ঘটেছিল ছোটো ঘটনাকে একটা বাচ্চাকে দিয়ে দিচ্ছিল কিন্তু স্কুলের কোনো রকমের ব্যাপার দেওয়া হয়নি যে আমরা খুব হয়রানি করে বলেছি হ্যাঁ এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর বাচ্চা যদি কখনো কোনো কারণবশত আগামী মিশন প্রয়োজন পড়ে সেটা অবশ্যই অফিসে জানাবেন অফিসে জানিয়ে যেটা নিয়ম আছে সেই নিয়ম মেনে এই কাজগুলো করবো কিন্তু আজকে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম এটা চাটা দেওয়া যাবে মেডিসিনটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি একবার সংক্ষেপে জানাতে দিচ্ছি শুক্রবারে টাইমটা একটু পাল্টে শুক্রবার টাইমটা একটু সাধারণ ভাবে করতে হবে আমাদেরকে হ্যাঁ বলছি আপনি যে বলছেন আমাদেরকে হচ্ছে আমার গাড়ি থেকে 2টা বাচ্চা থেকে 20 মিনিট বাচ্চা থেকে মিনিমাম 5-6 জনা অন্তত 5 মিনিট 10 মিনিট লেট করবে বুঝলে তার বাড়িতে টাকা পড়েও সে দেখা গেলো 5 মিনিট লেট করেছে এবার তো আমরা চলে আসতে হবে চলে আসার পর এবার সেই গার্জেন বেরিয়ে তখন আমাকে বলে কিছু গার্জেন আছে বেরিয়ে বলে না আমি তো আপনাকে টাকা দিই আমি চলে যান কেন এবারে যদি আপনার যদি না চাষে আরও যে গাড়িতে বাচ্চা আছে তারা তুমি আমাকে বলে কাকু ওর জন্য 5 মিনিট দাঁড়ালে এবার আমি লেট করে দেবো তুমি 5 মিনিট দাঁড়িয়ে বুঝতে ওই যে ভাষায় ল্যাঙ্গুয়েজ খারাপ বলে গার্জেনটা যে আমি তোমাকে টাকা দিই আর তুমি চলে গেলে কেন 5 মিনিট দাঁড়ানো একটা মুখে সংবাদ আরও যারা গাড়িতে বাচ্চা থাকে তারা তখন ওইটা সুযোগ পায় যে আমি আমার বেলায় আপনি দাঁড়ান না আর ওই যে 5 মিনিট লেট করছে ওর বেলায় কেনে দাঁড়াচ্ছেন আপনি বুঝতে এরকম যদি কোনো গার্জেনে যদি বলে হ্যাঁ আমি বলি আমার বাচ্চাকে 5 মিনিট যদি আপনি দাঁড়াতে চান আপনার কাছে যদি 20 মিনিট 20 মিনিট বাচ্চা থেকে আপনার 1-2 ঘন্টা আসলে অবশ্যই, হ্যাঁ। আপনার আপনাদের গাড়ি চালানোর নিয়ম আপনারা বলে দিবেন সেই নিয়মের মধ্যে আপনারা চলবে এবার কোনো গার্জেন যদি আপনাকে বলে আমি টাকা দিই 5 মিনিট কেন দাঁড়াবো না তাহলে আপনারা সেই অসুন্দরের জবাবটা আপনারা সুন্দরভাবে দেবেন ইসলাম বলছে তোমরা প্রতিটা অসুন্দরের জবাব সুন্দরভাবে দাও ইসলাম বলছে না যে সে তোমাকে একাধিক মানলো তুমি তাকে হঠাৎ তুমি একাধিক বলে যাও প্রথম পরিস্থিতি অবজার্ভ করো কি অবস্থা দেখো সেটা সুন্দরভাবে হ্যান্ডেল করা যাবে কিনা দেখো তারপর যদি না হয় তখন তুমি প্রতিবাদ করো প্রতিবাদ করার কথা ইসলাম আছে কিন্তু প্রতিবাদ করতে বলছে সুন্দর ওয়েতে সুন্দর বাতিল করবে তাহলে না একটা পরিষ্কার হয়ে কামড়ে যায় আমি কি কোথায় কামড়াতে যাবো আমি তো টাকা নেবো আমরা তো মানুষ আমি তো হসপিটালে বিক্রি করবো ইঞ্জেকশন নিবো আমি তো কোথায় কামড়াবো না তাহলে প্রসেস আছে পুরো গার্জেন যদি বলে হ্যাঁ 5 মিনিট কম আমরা টাকা দিচ্ছি তখন গার্জেনকে সুন্দর করতে আচ্ছা আপনি কি আমাকে 5 মিনিট দাঁড়া দিচ্ছেন আপনি নিজের উপর বিবেচনা করুন তো যে একটা যদি 5 মিনিট দাঁড়ায় এই সুন্দর সব গার্জেন করে আমাদের ভীষণ পছন্দ করে 7:30 দিকে 7:30 উঠে দেবে এবার এরকম হবে প্রতিদিন 5টা গাড়িতে যদি আমি 5 মিনিট করে দাঁড়াই তাহলে টাইমটা কত ভালো তারপর আপনার ট্রাফিক সিগন্যাল আছে ওখানে রেলগেট আছে রাস্তাঘাটের সুবিধা অসুবিধা অনেক অসুবিধার জায়গা রাখা আছে তাহলে এরকম জায়গাতে আপনি আমাদেরকে খারাপ কথা খুব সুন্দর আচরণ নিয়ে কথা বলা হবে কোনো প্রশ্ন উত্তর দিলাম দ্বিতীয় প্রশ্ন কাজ সুন্দর দিলাম ড্রেস যে বাচ্চা অনাবাসিক বাচ্চা সে ডাইরেক্ট স্কুলে ঢুকবে সে কিন্তু বাড়ি থেকে ড্রেস পরে এসে স্কুলে ঢুকবে আর যে বাচ্চাটা বিবাহবাসী বাচ্চা যে এসে কোচিংয়ে ঢুকবে 10টা থেকে গা ধোয়া যা বাকি আছে খাওয়া দাওয়া যা বাকি আছে সে কিন্তু বাড়ি থেকে ড্রেস পরে আসবে না বুঝতে পারলাম কারণ সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে চলতে হবে যে বাচ্চাটা বিবাহবাসী বাচ্চা সেই বাচ্চাটা কিন্তু বাড়ি থেকে সিভিল ড্রেসে আসবে বুঝলেন তো সেই বাচ্চাটা কিন্তু বাড়ি থেকে স্কুলের ড্রেসটা আসে না কারণ স্কুলের ড্রেস সপ্তাহে 7 দিন ড্রেস করছে সে সকালবেলাতে যদি স্কুলের ড্রেস করি নাই তাহলে সে ড্রেস তো একদিন পর কাটাচ্ছি করতে হবে আর ড্রেস খারাপ করবে না বাচ্চাদের সঙ্গে তো করবে না করাই যাবে না অন্যদের সঙ্গেও করা যাবে না এবং আপনার ব্যাপারটা তো সে দেখছে বুঝছেন কোনো একটা গালি গালাচ্ছে কোনো একটা গালি গালা হোক কোনো একটা হোক বাচ্চাদের সামনে কোনো অবস্থাতেই করা যাবে সেটাই শিখতে হবে এখনকার বাচ্চারা এমনই যেটা শিখবে সেটা করবে সেটা বলবে বাচ্চাদের সামনে ধূমপান করা যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না ধূমপান তো করাই যাবে না বাচ্চাদের অবর্তমানেও করা যাবে না ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকারক ক্যান্সারের কারণ কোনো অবস্থাতে করা যাবে না এবার সেটা যদি নিতান্ত আপনি যদি ছাড়তে না পারেন তাহলে আপনাকে অন্তত পক্ষে বাচ্চাদের সামনে সেটা করা যাবে না বুঝতে পেরেছেন কথা
ধূমপান খাওয়া যাবে না, কোনো অবস্থায় খাওয়া যাবে না। কিন্তু দেখা গেল আপনি ধূমপান নেশা আসক্তির মধ্যে পড়ে গেছেন, আপনি সেটাকে ছাড়তে পারছেন না। তাহলে কি করবেন? আপনি গোপনে খাবেন, মানুষের সামনে খাওয়া যাবে না, আর বাচ্চাদের সামনে খাওয়া যাবে না, গালিগালাজও করা যাবে না, মুখের ভাষাও খারাপ করবে না। বাচ্চারা যখন একটা ফুল, সেই ফুল যদি আপনি কোনো একটা গাছ থেকে কিন্তু তোলেন বা ফুল যদি ধরেন, কি হবে? আলতোভাবে ধরেন, বাচ্চাদের সঙ্গে আচরণ, বাচ্চাদের সঙ্গে ব্যবহারও সে আলতোভাবে করতে হবে, সুন্দরভাবে করতে হবে। ঠিক আছে? এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন এই সমস্যাটা ফেস করছি স্কুলে, যেটা হচ্ছে বাচ্চাদেরকে মিশনের বাহিরে নেওয়াবেন না কেউ। এটা আপনাদেরকে বারবার কি বলছি, আমি আর একটা রিপিট করছি, বাচ্চাদেরকে মিশনের বাহিরে বলতে কি ওই রাস্তা ধরে ওখানে আনবেন না, গেটের বাইরেও নামাবেন না। বাচ্চারা আসবে নিজ দায়িত্বে, বাচ্চাদেরকে গেটের ভিতরে ঢুকিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা নিয়ে অনেক সমস্যা ফেস করছি। বাচ্চাদেরকে আপনারা গেটের বাইরে নামিয়ে দিচ্ছেন, সেই বাচ্চারা চলে যাচ্ছে গিয়ে দোকানে চলে যাচ্ছে, সেখান থেকে কুকুরি কিনছে, বিস্কুট কিনছে, উল্টো পাল্টা কিনছে, আরাম করে ঘুরছে, ঘোরাফেরা করছে, 20 মিনিট 25 মিনিট 8 ঘন্টা পর মিশনে ঢুকছে। এই সমস্যাটা আমরা প্রতিদিন ফেস করছি। এবার একটা বাচ্চা 7:30টায় কোচিং আরম্ভ, সেই বাচ্চাকে 8টায় ঢুকে পড়াশোনা শেষ করতে কখন? তার মানে আপনাদের গার্জেনের কমিটি করতে হবে। মানে গার্জেনরা হাতে পয়সা করে দিচ্ছে, বাচ্চারা স্কুলে আমরা নামিয়ে দিচ্ছি, স্কুল থেকে আবার বাইরে বের দিচ্ছি। সেটা একটু সেটা আমি সেটা কি আপনাদেরকে বলছি না, আপনারা যেন কিছু কিছু কথা আছে আমার নজরে এসে বলছি, কিছু কিছু কথা আছে যারা বাচ্চা রাস্তা ধারে নামিয়ে চা পাবো হেঁটে চলে যাবো, তো ছেলে বড় ছেলেটা ছেলে আমাদের সমস্যা তো হবে না। সমস্যা ওটা হচ্ছে একজন আমার কিছু বাচ্চা নিয়েছি, আপনার স্কুলের ভিতর নাম দিয়ে গেছি ফার্স্ট মর্নিংয়ে, সে বাচ্চা আবার আমি ওর থেকে এসে একটু বাইরে করে হ্যাঁ, তো গেটের ভিতরে ঢুকিয়ে নেওয়ার পরে যখন ভাইরা আলাদা চলে যাবে তখন অতটা সমস্যা হবে না। কিন্তু গেটের বাইরে নামালে সেই বাচ্চা কিন্তু দোকানে চলে যাচ্ছে, দোকানে চলে উল্টো পাল্টা জিনিস কিনছে, ঘুরে যাচ্ছে, এমন কিছু কিছু বাচ্চারা পালিয়ে যাচ্ছে বাড়ি, স্কুল থেকে পালিয়ে যাচ্ছে। এটা আমি আরো একবার রিপিট করছি, বাচ্চাদেরকে আপনারা কোনো অবস্থাতে গেটের বাইরে নামাবেন না। আর বাচ্চা যখন তুলবেন তখন স্কুলের ভেতর থেকেই তুলবেন। কোনো একটা বড় বাচ্চা যদি রাস্তার ধারে চলে যায় ছুটির সময়, তখন তাকে আপনারা বলবেন তোমরা গেটের বাইরে এসেছিস কেন, তোমরা মিশনের ভেতরে যা, মিশনের ভেতর থেকে তুলবে, এরকম আসবে। কিছু টোটো আছে ওই গেটের সামনে এই রাস্তার উপরে ওই মুখে এইভাবে লাগিয়ে রাখবে, মোটরসাইকেল গুলো লাগাবে। হ্যাঁ, আমরা শুধু বাচ্চা একবার এসে আসি, সেখানে আমার শুনবে যখন আমাদের বুঝতে সুবিধা হয় যাবো রাস্তাটা যাবো। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। এই বিষয়টা কিন্তু মাসিরা যদি বলে তো মাসিরাকে এই জন্য আমরা কি করে না এই ব্যাপারটা, এই ভাইয়ের কথাটা আপনি ভালো কথা বলেছেন। এই ব্যাপারটা আপনারা সচেতন থাকবেন। হ্যাঁ, কারণ রাস্তা তো দেখতে পাচ্ছেন, যতক্ষণ উপরে রাস্তা, যতক্ষণ রাস্তা বড় যদি